আবার পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ, আবার, কিন্তু এবারটা একটু স্পেশাল। এইবারের দার্জিলিং কিন্তু ওই ফেসবুক ইনস্টাগ্রামের দার্জিলিং না। এইবার আমি দেখাবো একটু অন্যরকম দার্জিলিং, শান্ত, ভিড় থেকে দূর আর একেবারে লোকাল স্টাইল। তো চলো শুরু করি এই নতুন পাহাড়ের গল্প। ভোরবেলা 5:30টার সময় উঠেছি ট্রেন ধরার জন্য। এখন বাজছে 7টা। আমরা সবাই এখন রেডি টু গো টু দ্য স্টেশন। এই হচ্ছে আমাদের সব লাগেজ অ্যান্ড আমাদের কুলিও রেডি আছে। চলিয়ে কুলি সাহেব। মোটামুটি 40 মিনিট লাগলো আমাদের কলকাতা স্টেশনে পৌঁছতে। আর স্টেশনেই আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম। আজকে আমরা ট্রাভেল করছি কলকাতা হালদিবাড়ি এক্সপ্রেসে। এই হলো আমাদের ট্রেন। চলো ভেতরে চলে যাই। ট্রেনের ডিপার্চার টাইম ছিল 9:05 আর এখানে ক্লকে তোমরা দেখতে পাচ্ছ 9:06 বাজছে। তার মানে ট্রেন একদম রাইট টাইম চলতে শুরু করে দিয়েছিল। দক্ষিণেশ্বরের মা কালীকে প্রণাম করলাম আর আশা করছি যে জার্নিটা আমাদের খুব ভালোই হবে। IRCTC থেকে লাঞ্চটা অর্ডার করেছিলাম। এই ছিল আমাদের চিকেন থালি। আর কিছুক্ষণ পরেই দেখলাম যে ফারাক্কা ব্যারেজও চলে এসছে। এখন মালদা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। বাজছে 2:45। সবাই নিজের নিজের সিট থেকে গল্প গুজব করছে আর কি। কিছুক্ষণ আগে তোমরা দেখলে ফারাক্কা ব্যারেজের উপরে ট্রেনটা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। অ্যান্ড 6টা নাগাদ পৌঁছবো এনজেপি। আই এম ইগারলি ওয়েটিং ফর দ্যাট। দেখতে দেখতেই বিকেল হয়ে গেল আর আমরা একদম রাইট টাইমে পৌঁছে গেছিলাম এনজেপি স্টেশনে। আমরা এখন এনজেপি হোটেলে দাঁড়িয়ে আছি। আজকে সারা রাত আমরা এখানেই থাকবো। আমাদের রুমটা দেখিয়ে দিই। সো দিস ইজ আওয়ার রুম। এখানে সুটকেস সব ছড়ানো ছিটানো। এখানে একটা সোফা আছে। এই হচ্ছে বেড, খুব সুন্দর করে সাজানো বেড। টিভি চলছে, এখানে ম্যাচ চলছে। অ্যান্ড আমাদেরকে হোটেলে এখানে একটা কিট দিয়েছে, টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট, সাবান টাবান সব কিছু মিক্স করে একটা কিট দিয়েছে, খুব সুন্দর। আর চলো মাদের রুমটা দেখিয়ে দিই। তো আমাদের ছিল রুম নাম্বার 102 আর মা বাবাইয়ের রুম নাম্বার হচ্ছে 109। তো এটা করিডোরের শেষে মা বাবাইয়ের রুমটা। সো এই হলো গিয়ে রুম নম্বর 109। এই হলো মা বাবা ইয়ের রুম। এটা জোজোর জন্য বেড ছোট একটা, ওখানে মা বাবা ইয়ের বড় বেড। এইখানে ওখানে আলমারি আছে, এখানে সোফা আছে, টিভি আছে, অ্যাজ ইউজুয়ালি জলের বোতল। অ্যান্ড এখানেও কিট দিয়েছে একটা। অ্যান্ড মা এখানে বসে আছে, খাবারের ওয়েট করছে। আমাদের খাবারের এখানে মেনুও দিয়েছে, খুব সুন্দর। এই যে এখানে মেনু দিয়ে দিয়েছে অ্যান্ড ফোন করে আমরা খাবার অর্ডার করতে পারি। বলো কেমন লাগছে? ভুক লাগ গিয়া, বহুত ভুক লাগ গিয়া। আমরা খাবো, আমরা আবার খেয়ে দিয়ে ঘুমোবো। দেখা হবে তোমাদের সাথে সকালবেলায়। বাই বাই। রাতে এই হোটেলটাতে ছিলাম। এটার নাম হচ্ছে হোটেল দেবজ্যোতি। অ্যান্ড দিস ইজ দি ফ্রন্ট সাইড অফ ইট। আমাদের গাড়ি চলে এসছে অ্যান্ড এখন বাজছে 10টা অ্যান্ড বেরোবো আমরা। দেখিয়ে দিই, এই হলো গিয়ে আমাদের গাড়ি। জোজো কিসের ভিডিও বানাচ্ছে কে জানে। আমাদের গাড়িতে লাগেজ তোলা হচ্ছে এখন। এই ছিল আমাদের হোটেল, হোটেল দেবজ্যোতি। চলো
সেবক হয়ে আসছিলাম বলে এখানে সেবক কালী মন্দিরে আমরা ঢুকেছিলাম প্রণাম করতে। আর সবাই নামছে, বাবাই কি করছে কে জানে। সেবকের করোনেশন ব্রিজের পাশ দিয়ে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের বুকে। আর একবার পাহাড়ের ঝলক পেলেই মনটা একদম ভালো হয়ে যায়, আর সেই জন্যই পাহাড়ে বারবার আসা। কিন্তু এইবারে আমরা একটু অফবিট লোকেশনে যাচ্ছি, যেটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে। এখন আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি, আর ভিউটা সত্যি অসাধারণ লাগছে দেখতে। এখন আমরা যাচ্ছি তিস্তা নদীর পাশ দিয়ে, আর এই নদীটা কিন্তু আমরা যেখানে থাকবো, যেই হোমস্টেতে থাকবো, সেই হোমস্টে থেকেও দেখা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি লাভার্স ভিউ পয়েন্টে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এখানে সব জায়গায় গিয়ে ফটো তোলা যায় পিছনে। তো গাড়ি থেকে সবাই নামুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা এখান থেকে। সামনে আমার পুরো জঙ্গল আছে এখানে, এই দেখো কি সুন্দর ভিউ। আর আজকে খুব সুন্দর ওয়েদারটাও লাগছে, বেশ সানি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানে, তো খুব ভালো লাগছে। এই হলো এখানে লাভার্স ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেনের কাছে। চলো যাওয়া যাক। খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এখানে নিচে নদীটা দেখা যাচ্ছে। এখন দাঁড়িয়ে আছি পেশক টি গার্ডেনের বাইরে। আই এম জাস্ট লাভিং দ্য স্কাই টুডে। কি সুন্দর লাগছে আকাশটা, খুবই দারুণ ওয়েদার। আমরা এখন পেশক টি গার্ডেনে ঘুরে বেড়াচ্ছি। এই যে আমার পিছনে টি গার্ডেন অল অ্যারাউন্ড মি। আমি জাস্ট ওয়েদারটা এনজয় করছি, এত সুন্দর না ওয়েদারটা আজকে। হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ সানি আছে। তো আই এম জাস্ট এনজয়িং দিস ওয়েদার সো মাচ। কেমন খেতে? রেডি হয়ে গেছে টুপি পরে। বাগানে চা তুলতে যাচ্ছে দুইজন লোক। বাস ওখানেই দাঁড়াও। মা এখন চা বাগানে চা তুলছে। দেখি কে চা চুরি করছে। তুমি কি পাহাড়া দিচ্ছ? মা তাকাও এদিকে, তাকাচ্ছি না। पहले इस ब्यूटीफुल व्यू को देखो, फिर हमारे दोस्त को देखो। ये मेंटली चैलेंज हो चुका है माय बॉय। मेंटल बॉय। তোমাকে রেকর্ডিং করা হচ্ছে না। পেশক থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের হোমস্টের দিকে। এই হোমস্টেটা লামাহাটার একটা ছোট্ট গ্রামের মধ্যে আছে। আর ওখানে পৌঁছাতেই মেঘলা হয়ে গেল আকাশটা, আর বৃষ্টিও পড়তে লাগলো, যেই জন্য আমাদেরকে বেশ 40 মিনিট মতন গাড়িতেই বসে থাকতে হলো বৃষ্টির কারণে। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে। দিস ইজ শেরপা গাঁও, একদম অফবিট লোকেশন, প্রায় জঙ্গলের মাঝখানে এই জায়গাটা। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আবার অল্প অল্প রোদও উঠেছে এখানে। খুব সুন্দর এখানকার ভিউটা। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ আওয়ার হোমস্টে। এখানে আমরা কয়েকদিন থাকবো। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিই কেমন। সো দিস ইজ দি এন্ট্রেন্স। এইখানে একটা রুম আছে, এইদিকে একটা রুম আছে। হ্যালো, আমরা অল্প অল্প ভিজেছি বৃষ্টিতে। সো
এই হলো গিয়ে একটা রুম, বেড, একটা ছোট বেড, একটা বড় বেড, এইদিকে ওয়াশরুম, সুন্দর। দিস ইজ দি হোল সেট আপ। বিছানাটা খুবই সুন্দর, আমি বসে দেখলাম। আর এদিকে জানলা দিয়ে বাইরের এই লন এরিয়াটা দেখা যাচ্ছে, অ্যান্ড পাহাড়ও দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে বাইরে বেরোলে তো বারান্দাটা আছেই, সুন্দর। এখানে ফুল লাগানো আছে, সিটিং আছে সুন্দর সুন্দর, অ্যান্ড দ্য ভিউ ইজ অ্যামেজিং। হলো মাদের রুম। এখানেও একটা ছোট বেড, একটা বড় বেড উইথ অ্যাটাচ টয়লেট, মিরর। এখানে লাগেজ পড়ে আছে, এখানে বাইরে সবাই দাঁড়িয়ে আছে, খুব সুন্দর ভিউ। তো আজকে তো বৃষ্টিতে বৃষ্টিতে এই দিনটা কেটে যাবে মনে হচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি পিছনে বৃষ্টি হচ্ছে, অ্যান্ড আমি এখানে বাইরে বসে আছি বারান্দায় ফুলগুলোর মাঝখানে, অ্যান্ড ইটস ভেরি লাভলি হচ্ছে গিয়ে এখানে ভিউটা। এখন বাজছে বিকেল সন্ধ্যা 7:30। জানি না পেছনে দেখা যাচ্ছে কিনা, ওই ছোটো 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 আলো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। ক্যামেরা করে দেখাই, ওই যে দিস ইজ দ্য নাইট ভিউ ফ্রম আওয়ার হোমস্টে। কি সুন্দর লাগছে দেখতে। আমরা শহর থেকে কতটা দূরে আছি। এখান থেকে শহরটা দেখা যাচ্ছে, ছোট ছোট আলো। এটা হলো সন্ধ্যাবেলায় 7:30টার সময় সিন। এই আমাদের হোমস্টে, ডিম লাইট অন করে রাখা আছে। দিস ইজ দি হোল এরিয়া। পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে আকাশে। ইটস সো প্রিটি। আর এত শান্ত জায়গাটা, এত শান্ত জায়গাটা কি বলবো। আজকের ব্লগ এইটুকুই, বাকি ডিটেলস আমি নেক্সট ব্লগে দেবো। সো কিপ ওয়াচিং, বাই বাই।